যারা এই দেশে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার আসুক যারা দেখতে চায় না, তারাই এই ঘটনা করেছে। আছে কিনা সেটা উদ্ঘাটন করে দেখার প্রয়োজন বলে আমি মনে করি। আজকে উসমান হাদি একটা প্রতিভাবান নেতা, ইনকলাব মঞ্চের মুখপাত্র। আমরা শুধু তাকে ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসাবে আমরা দেখছি না, আমরা দেখছি যার মুখে গণতন্ত্রের কথা ছিল, যার মুখে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যার রাজনীতি ছিল, তাকে আজকে নিঃস্ব করে দেওয়া হলো। এর মানে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে নিঃস্ব করে দেওয়ার যারা পায়তারা করছে, যারা এই দেশে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার আসুক যারা দেখতে চায় না, তারাই এই ঘটনা করেছে। তাই আমি সরকারের প্রতি উদারতম জানাবো, অনতি বিলম্বে যদি সত্যিকার অর্থে ওসমান হাদির কিলার ভারতে গিয়ে থাকে, তাহলে তাকে ভারত থেকে বাংলাদেশে আনার জন্য আমি উদারতম জানাচ্ছি। এবং বিশেষ করে ওসমান হাদির জীবিত মাথা এবং তার স্ত্রী এবং তার সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ ক্ষমতা দেন। আর বিশেষ করে ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে যারা দেশের সম্পদ নষ্ট করছে তারা দেশদ্রোহী, যারা দেশের বিভিন্ন পত্র পত্রিকায় অফিসে যারা আগুন জ্বালছে, যারা এই সমস্ত কাজ করছে, এটা কখনো আমাদের জন্য কাম্য নহে। হত্যা করেছে, হত্যাকারীদেরকে ধরতে হবে, বিচার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। একটি হত্যাকে কেন্দ্র করে আবার যদি দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে পায়তারা করে, তারা অবশ্যই দেশদ্রোহী, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি সরকারের প্রতি উদারত আহ্বান জানাবো। উসমান হাদির মাথায় গুলি করা হয়েছে কিনা বাংলাদেশের মাথায় গুলি করা হয়েছে? অবশ্যই সেটা আমি আপনাকে তো বলছি যে উসমান হাদি এনকলাবের মুখপাত্র নয়, সেটি একটি গণতন্ত্রের কথা বলে, অর্থাৎ বাংলাদেশের জনগণের কথা বলে, বাংলাদেশের জনগণের মাথায় গুলি দেওয়া হয়েছে, সেটা উসমান হাদির মাথায় দেওয়া হয়নি। ইতিমধ্যে আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শোক বার্তা পাঠিয়েছেন, আমাদের দলের পক্ষ থেকে শোক বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের জাতীয়তাবাদী দল অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের আওতায় তাকে নিয়ে বিচার করার জন্য আমরা